ত্রিপুরার হাজার হাজার অনিয়মিত কর্মচারীদের জন্য আবারও বড় আপডেট। দেখুন, অর্থ দপ্তর থেকে নতুন মেমোরেন্ডাম, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অনিশ্চয়তা, ভয় আর প্রশ্ন। কি হতে চলেছে সামনে? নিয়মিতকরণ না আবারও নতুন অপেক্ষা? তো দেখুন, রাজ্যের অর্থ দপ্তর আবারও একটি গুরুত্বপূর্ণ মেমোরেন্ডাম জারি করেছে। দেখুন, গত 24শে মার্চ জারি হওয়া এই মেমোরেন্ডামে রাজ্যের সমস্ত দপ্তরের সচিব ও অধিকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ডিআরডব্লিউ, ক্যাজুয়াল, কন্টিনজেন্ট ওয়ার্কারদের সম্পূর্ণ বায়োডাটা জমা দিতে হবে। এই বায়োডাটার মধ্যে থাকবে চাকরিতে যোগদানের তারিখ, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, রেশন কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট। এই সমস্ত তথ্য নির্দিষ্ট পোর্টালে জমা দিতে হবে 10 এপ্রিলের মধ্যে। কিন্তু এখানে বড় সমস্যা, এখনো পর্যন্ত রাজ্যের অর্ধেক অফিসে এই মেমোরেন্ডাম কিন্তু পৌঁছয়নি। অনেক অনিয়মিত কর্মী এখনই জানে না তাদের বায়োডাটা জমা দেওয়ার জন্য মাত্র কয়েকদিন সময় বাকি। তো আজ 6-7 এপ্রিল পার হয়ে গেছে, হাতে আছে মাত্র 3 থেকে 4 দিন। এই স্বল্প সময়ের মধ্যে সব অফিসে কি এই নির্দেশ পৌঁছাবে? সব কর্মচারীর ডাটা কি আপলোড হবে? এই প্রশ্নে এখন তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এর আগেও 9 ডিসেম্বর 2024 একই ধরনের মেমোরেন্ডাম জারি হয়েছিল। তখনও দেখা গিয়েছিল অনেক অফিস সময় মতো ডাটা পৌঁছাতে পারেনি। ত্রিপুরার অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে রতন দেবনাথ তার প্রতিবাদও জানিয়েছিলেন, যদিও পরে দেরিতে হলেও কিছু অফিস থেকে ডাটা পাঠানো হয়েছিল। গত বছরের বাজেট অধিবেশনে রাজ্যের যে অর্থমন্ত্রী রয়েছেন প্রণজিৎ সিংহ রায় সরকারি অনিয়মিত কর্মচারীদের নিয়ে ভাবছে, তিনি কথা জানিয়েছেন। কিন্তু 1 বছর কেটে গেলেও এখনও পর্যন্ত সে প্রতিশ্রুতির বাস্তব রূপ দেখা যায়নি। এখন আবার নতুন করে বায়োডাটা চাওয়া কর্মচারীদের মনে নতুন করে আশা তৈরি করছে, নাকি আবারও শুধু ডাটাই সংগ্রহ? এর মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ দিক, দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সম্প্রতি অনিয়মিত কর্মীদের পক্ষে 2টি কিন্তু মামলায় রায় দিয়েছে, আপনারা জানেন, যা এই বিষয়টিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। আজ প্রশ্ন একটাই, এই বায়োডাটা সংগ্রহকে নিয়মিতকরণের প্রথম ধাপ নাকি আবারও হাজার হাজার কর্মচারীদের স্বপ্ন দেখিয়ে অপেক্ষায় রাখা হবে? ত্রিপুরার অনিয়মিত কর্মচারীরা আজও উত্তর খুঁজছে। এই বিষয়ে আপনার মতামতকে নিচে কমেন্টে করে জানাবেন। ভিডিওটি শেয়ার করুন যাতে সব কর্মচারী এবং খবরটি জানতে পারে। আরও এমন আপডেট পেতে আমাদের চ্যানেল ত্রিপুরা এসপিউ ব্লগস সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।